চাকরি হারিয়ে বিক্ষোভ, চাকরি পেয়েও সেই পথেই চাকরিরত শিক্ষকদের একাংশ। যোগ্যদের তালিকা প্রকাশের দাবিতে ফের রাস্তায় নামলেন চাকরিহারাদের একাংশ। বুধবার করুণাময় থেকে পায়ে হেঁটে এসএসসি ভবন পর্যন্ত যান চাকরিহারারা। কমিশনের কাছে স্মারকলিপি জমা দেন তারা। দীর্ঘ বিক্ষোভ আন্দোলনের পর অবশেষে গত মাসেই নির্বিঘ্নে শেষ হয়েছে এসএসসির নবম, দশম এবং একাদশ দ্বাদশের লিখিত পরীক্ষা। গত মাসে সেই পরীক্ষায় অংশ নিয়েছেন চাকরিহারাদেরও একটা বড় অংশ। পরীক্ষা শেষে এসএসসির তরফে জানানো হয়েছে নভেম্বরের শুরুর দিকে লিখিত পরীক্ষার রেজাল্ট বেরোবে। এদিকে রেজাল্ট বেরোনোর আগেই যোগ্যদের তালিকা প্রকাশের দাবিতে সরব হলেও চাকরিহারাদের একাংশ। মহামান্য সুপ্রিম কোর্ট অযোগ্য শিক্ষকদের নামের তালিকা বারবার প্রকাশ করতে বলছেন। চেয়ারম্যান স্যারও বলেছেন যারা বিদ্যালয়ে যাচ্ছেন, বেতন পাচ্ছেন, তারা যোগ্য। তাহলে যোগ্য তালিকা কেন দিচ্ছেন না? এখনও রাজ্য সরকার চাইলে সকল যোগ্যদের ধারাবাহিকতা সহ চাকরি বাঁচানো সম্ভব। সুতরাং রাজ্য সরকারের সদিচ্ছার অভাব। 2025 এক্সাম যে কন্ডাক্ট করেছেন তাতে একটা হিউজ সংখ্যক স্যার ম্যাডাম চাকরি পাবেন না, এটা আশঙ্কা কমিশনও করেছে। এটা আমরা ভেতর থেকে খবর পেয়েছি। তাদের ব্যাপারে কমিশন কি ভেবেছে। অন্যদিকে প্রাথমিকে চাকরিরত শিক্ষক শিক্ষিকাদের টেট পরীক্ষা বাধ্যতামূলক করার প্রতিবাদে এদিন রাস্তায় নামেন শিক্ষক শিক্ষিকাদের একাংশ। কলকাতা সুবোধ মল্লিক স্কয়ার থেকে রানী রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত হাঁটেন উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ব্যানারের আওতায় প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের একাংশ। আন্দোলনকারী চাকরিহারাদের নিশানায় রয়েছে কেন্দ্র থেকে রাজ্য। মামলাতে কেন্দ্রের যে পক্ষ, সেই পক্ষ আমাদের মনে হয় যে কোথাও না কোথাও কোর্টের কাছে অর্ধসত্য বক্তব্য তুলে ধরেছে। তার মধ্যে একটা হচ্ছে এনসিটি, তারা লিখিত যে সাবমিশন দিয়েছে সেই সাবমিশনে তাদেরই নিজেদের দেওয়ার যে নোটিফিকেশন, যেখানে পুরাতন শিক্ষকদেরকে 2001 সালের তাদের যে নোটিফিকেশন সেই অনুযায়ী মানে যা ডিগ্রি ঠিক করা ছিল সারা ভারতবর্ষের শিক্ষক শিক্ষিকাদের জন্য, সেই অনুযায়ী করার কথা ছিল, তারা সেই ব্যাপারটাকে সম্পূর্ণরূপে চেপে গিয়েছিলেন। নিয়ে এমনভাবে প্রেজেন্ট করলেন যে টেটটা হচ্ছে একটা ডিগ্রি এবং সেটার ডিগ্রিটা না থাকলে পরে তুমি শিক্ষক হিসেবে মানে ঠিক যোগ্যতা মানে গণ্য হবে না, এবং সেটাকে ম্যান্ডেটরি করে দেওয়া হলো। আমার মনে হয় যে এই যে ভুল সাবমিশন, সেই ভুল সাবমিশনও এই রাইটার ক্ষেত্রে একটা মানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমরা চাই যে এনসিটি তার সঠিক ভূমিকা পালন করুক এবং তারই দেওয়া যে নোটিফিকেশন সেইগুলোকে যথাযথভাবে তুলে ধরার কাজটা করুক। 1 সেপ্টেম্বর মহারাষ্ট্রের একটি মামলার প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় প্রাথমিক শিক্ষকদের যাদের 5 বছরের কম চাকরি রয়েছে তাদের টেটে বসতে হবে না। তবে ওই শিক্ষক যদি পদোন্নতি চান তাহলে টেট পাস বাধ্যতামূলক। তবে যাদের 5 বছরের বেশি চাকরি রয়েছে তারা টেট দিতে না চাইলে চাকরি ছাড়তে হবে। তবে সেক্ষেত্রে তিনি অবসরকালীন সমস্ত সুযোগ সুবিধা পাবেন। সবার প্রথম ইউপি সরকার তারা রিভিউয়ের পথে গিয়েছিল, তারপরে তামিলনাড়ু সরকার গেছে, মহারাষ্ট্র সরকার তো এই মামলাতে পার্টি আছেই, তেলেঙ্গানা সরকার করেছে গতকালকে, ঝাড়খণ্ড সরকার করেছে, রাজস্থান সরকার মানে প্রিপারেশন নিচ্ছে, উত্তরাখণ্ড সরকারও প্রস্তুতি নিচ্ছে। একের পর এক রাজ্য সরকার সেখানে পার্টি হয়ে তাদের বক্তব্য রাখার চেষ্টা করছে। পশ্চিমবঙ্গ সরকারের নীরবতা আমাদেরকে ভাবাচ্ছে। সূত্রের খবর, সুপ্রিম কোর্টের ওই নির্দেশিকা অনুযায়ী নতুন করে টেট পরীক্ষায় বসতে হবে এ রাজ্যের অন্তত 3 লক্ষ প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের। দেশের ক্ষেত্রে এই সংখ্যা গিয়ে দাঁড়াবে 50 লক্ষে। কৃষ্ণেন্দু অধিকারী ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। ড্রেজিং যদি না করো তাহলে ড্যামের প্রয়োজন নেই, ভেবে দাও ড্যাম, নদীকে নিজের মতো যেতে দাও, আসতে দাও। দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ বন্যা, প্লাবন, জলজমা নিয়ে আগেই মুখ্যমন্ত্রীর নিশানায় ছিল ভুটান, নিশানায় ছিল ডিভিসিও। এবার ড্রেজিং না করলে বাঁধ রাখার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলে দিলেন মুখ্যমন্ত্রী। কার্যত বাঁধ ভেঙে দেওয়ার পক্ষেই সওয়াল করলেন তিনি। I have seen the report of Meghnad Saha. It was his comment that there is no need for dam. গ্রীষ্মকালে আমি যদি জল চাই পাবো না, আর বর্ষাকালে তোমরা জল ছেড়ে দেবে আমাদের বাংলায়। তুমি ড্রেজিংটা তো কমসে কম করো, আর ড্রেজিং যদি না করো তাহলে ড্যামের প্রয়োজন নেই, ভেবে দাও ড্যাম, নদীকে নিজের মতো যেতে দাও, আসতে দাও। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের যৌক্তিকতা নিয়ে পাল্টা প্রশ্ন তুলেছে বিরোধীরা। এটা ইউনূস সাহেবের ভাষা, বাংলাদেশের বিভিন্ন উগ্রপন্থীদের ভাষা। যে কথা উনি বলছেন এটা রাষ্ট্রবিরোধী কথা, এবং এই কথায় গ্রেপ্তার হওয়া দরকার। তার কারণ একজন মুখ্যমন্ত্রীর মতো উচ্চ পদে বসে এই জাতীয় কথা উনি বলতে পারেন না, যেটা অসাংবিধানিক, দেশ বিরোধী, জনবিরোধী কথা। পশ্চিমবঙ্গের ফারাক্কা ব্যারেজ যদি ভেঙে দেওয়া হয় তাহলে কলকাতা বন্ধ তার পর দিন শুকিয়ে যাবে। হ্যাঁ, ব্যারেজের জন্য বন্যার সমস্যা হয়, এটা যেমন সত্য, তেমন এই ব্যারেজকে কেন্দ্র করেই এই পৃথিবীতে যে সেচের বিপ্লব হয়েছে সেটাও স্বীকৃত।
সেই রক্ষণাবেক্ষণের জন্য কেন্দ্রের কাছে রাজ্য দাবি জানাতে পারে, কিন্তু ব্যারেজ ভেঙে দিয়ে মুখ্যমন্ত্রী কি বিপ্লব করবেন আমার জানা নাই। নাগাড়ে বৃষ্টি, সেই সঙ্গে ভুটান পাহাড় বেয়ে আসা জলস্রোতে কার্যত তছনছ হয়ে গেছে পাহাড়। দুর্যোগে বিধ্বস্ত উত্তরবঙ্গের পরিস্থিতি খতিয়ে দেখতে দ্বিতীয়বার সফরে গেছেন মুখ্যমন্ত্রী। বুধবার দার্জিলিং, কালিম্পং জেলার প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বৈঠকে বসেন তিনি। এরপরই ফের একবার ক্ষোভ উগরে দেন তিনি। কেন্দ্রীয় সরকার থেকে ডিভিসি, ভুটান, মুখ্যমন্ত্রী নিশানায় ছিল সকলেই। ভুটানের জল কমাতে হবে, যেই আমাদের দায়িত্বে যাক না কেন, আমি সিএসকে বলবো, তাকে বলতে হবে আমাদের সব ভেঙে গেছে, ওদেরও আমাদের হেল্প করতে হবে। ওদের বাঁধের জল যাতে আমাদের এখানে ঢুকে নর্থ বেঙ্গলকে ডোবাতে না পারে, তার জন্য একটা ওয়ে আউট বের করতে হবে। Why do we suffer for every time? প্রাকৃতিক বিপর্যয়, সাধারণ মানুষের নিঃস্ব হয়ে যাওয়া, তারপর কার দোষ, কার খামতি, কার গাফিলতি, এইসব নিয়ে বাকযুদ্ধ, দায় ঝাড়াঝাড়ি বারবার হয়। কিন্তু স্থায়ী সুরাহা কিভাবে হবে তা খুঁজে বের করার সদিচ্ছা কি আদৌ আছে কেন্দ্র কিংবা রাজ্যের? আশাবুল হোসেন, শিবাশিস মৌলিক, বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ। মধ্যপ্রদেশে রাজস্থানে একাধিক শিশু মৃত্যুর ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে কাপ সিরাপের দিকে। আতঙ্ক ছড়িয়েছে গোটা দেশে। এই প্রেক্ষিতে আতঙ্ক আরও বাড়ালো সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন বা সিডিএসকোর সাম্প্রতিক রিপোর্ট। ফের গুণগত মানের পরীক্ষায় ফেল করল ওষুধ। 34 রকমের ওষুধ নিম্নমানের বলে জানালো কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল। ফেল করা ওষুধের ব্যাচ নম্বর দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে সিডিএসকো। নিম্নমানের ওষুধের তালিকায় রয়েছে অ্যান্টিবায়োটিক, গ্যাস্ট্রিকের ওষুধ, প্রেশারের ওষুধ, কৃমির ওষুধ, প্রসূতিদের জন্য প্রয়োজনীয় ইনজেকশন, ত্বকের জন্য ব্যবহারযোগ্য কোল্ড ক্রিম ও ভিটামিন ট্যাবলেট। এর মধ্যে অনেক ওষুধ প্যাকেট থেকে বের করার পরই গুঁড়ো হয়ে যাচ্ছে। অনেক ওষুধে রাসায়নিকের পরিমাণ সঠিক নয়। বহু অ্যান্টিবায়োটিকের নমুনায় দেখা গেছে যে পরিমাণ নির্দিষ্ট সামগ্রী থাকার কথা তা নেই। আমরা মনে করছি যে এই ওষুধটা কাজ করে না, কিন্তু ওষুধটা কাজ করছে না সেটা নয়, ওষুধটার কোয়ালিটি খারাপ বলে সেই অসুখটা সারছে না। সেখানে সমস্যাটা হচ্ছে পেশেন্টের ডিরেক্টলি এবং ডাক্তারের ইনডিরেক্টলি, কারণ ডাক্তারের ওপরে কনফিডেন্স কমে যাচ্ছে যে ডাক্তার আমাকে যে ওষুধ দিচ্ছে সেই ওষুধে কাজ হচ্ছে না, এবং ডাক্তারেরও একটা বিবেচনার মধ্যে একটা কনফিউশনাল স্টেট তৈরি হচ্ছে যে আমি যে ওষুধ দিচ্ছি তাতে তো আগে কাজ করেছে, তাহলে এখন কেন কাজ করছে না। সেপ্টেম্বর মাসে দেশের বিভিন্ন ল্যাবে এই ওষুধগুলি পরীক্ষা করা হয়। তারই প্রথম তালিকা বের করেছে কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল। ফেল করা ওষুধগুলির বেশিরভাগ গুজরাট, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশে তৈরি। কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলের রিপোর্ট সামনে আসার পরই 34টি ব্যাচ নম্বরের ওষুধ বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে রাজ্য ড্রাগ কন্ট্রোল। অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে আরও এটা ভয়ঙ্কর, কেননা অ্যান্টিবায়োটিকটা যদি সময় মতো পরিমাণ মতো না থাকে, তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে অ্যান্টিবায়োটিকের জোরটা কমে যাবে। তাতে প্রথম রুগীর হয়তো খুব একটা কিছু হবে না, সে একটা 80% এফেক্টিভ বা 70% এফেক্টিভ অ্যান্টিবায়োটিক নিয়ে সে বেরিয়ে যাবে, কিন্তু তাতে ওই যেটা হয় আর কি যে রেজিস্ট্যান্ট জীবাণু অনেক তৈরি হবে আর কি পরে, পুরো ডোজ যদি না দেওয়া হয়। এগুলো তাৎক্ষণিকভাবে তো অনেক সময় ধরা সম্ভব নাও হতে পারে। সেপ্টেম্বর মাসেও কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় ফেল করে 97টি ওষুধ। বিভিন্ন কোম্পানির ক্যাথেটার, স্যালাইন এবং তরল ওষুধ শরীরে প্রবেশ করানোর ইনফিউশন সেট সহ ফেল করে বিভিন্ন চিকিৎসা সরঞ্জামও। ছিলম করঞ্জাই, এবিপি আনন্দ।